আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাস্তা দিয়ে মজাদার একটি রেসিপি। বাসায় যদি থাকে দুধ আর পাস্তা, তাহলে আপনিও ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে পাস্তা রান্না করলে খেতে এত বেশি মজাদার হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। আমার বাচ্চারা তো এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে, তাই জন্যে মাঝে মাঝে বাসায় এই রেসিপিটা বানানো হয়। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপি দেখে নিই। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। আর বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ রসুন থেতো করা। চাইলে আপনারা রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছি, এতে করে এর ফ্লেভারটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। তারপর রসুনটাকে একটু ভেজে নিলাম। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন সসেস। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন একটু নেড়েচেড়ে এই সসেসগুলোকে ভেজে নিব। একটু কিছুক্ষণ সসেসগুলোকে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম গাজর কুচি। এরপর আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। একটু কিছুক্ষণ এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এরপর আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। আর এভাবেই আর একটু কিছুক্ষণ নেড়েচেড়ে এই সসেসগুলোকে ভেজে নেব, এর মধ্যে যতক্ষণ পর্যন্ত লালচে একটু ভাব না হয়ে আসছে। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এই পর্যায়ে দেখুন সসেসগুলোর মধ্যে লালচে একটু কালার চলে এসেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এরপরে দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব। আর দুধের মধ্যে যখন বলক চলে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিব পাস্তাগুলো। আর এই রেসিপিটা আপনারা যে কোনো পাস্তা দিয়ে করতে পারবেন। তো পাস্তাগুলো এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিক্স করে দিচ্ছি। এরপর আমি ঢাকনাটা লাগিয়ে দিব, এর ফলে পাস্তাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো একটু নেড়েচেড়ে দিয়ে এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে, যেন পাস্তাগুলো নিচে না লেগে যায় আর দুধটা উতলিয়ে না পড়ে যায়। তো এখন আবারও একটু নেড়েচেড়ে সব কিছু উলটপালট করে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর কিছুক্ষণ জাল করে নিয়ে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিব। তো এই পর্যায়ে দেখুন আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে পাস্তাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা দেওয়ার পর নেড়ে চেড়ে সমস্ত কিছু একবার মিক্স করে দিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে দুধটাকে মিক্স করে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছে 1 চামচ পরিমাণ চিনি। আর চিনিটা এখানে দেওয়ার পর আবারও একবার নেড়েচেড়ে দিচ্ছে। আর এই পর্যায়ে কিন্তু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে পাস্তাগুলো নিচে লেগে যাবে। আর এই সময় দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আবারও নেড়েচেড়ে দিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। চাইলে এখানে আপনারা টমেটো সসটাও ব্যবহার করতে পারেন। তো টমেটো কেচাপটা এখানে দেওয়ার পর আমি নেড়েচেড়ে আবারও মিক্স করে দিচ্ছি। আর এখন কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে পাস্তাগুলোকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চিজ। এখানে আমি মোজারেলা চিজটা ব্যবহার করেছি। আর এই চিজগুলোকে আমি আগে থেকেই গ্রেট করে রেখে দিয়েছিলাম। আমি এখানে চিজটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ চিজ জাতীয় খাবারে চিজের পরিমাণটা যত বেশি হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে।
আপনাদের কারো কাছে যদি চিজটা না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই, এমনিতেও খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় এই পাস্তাটা। তারপর সবশেষে এর উপরে দিয়ে দিলাম 2 থেকে 3টির মতো কাঁচামরিচ কুচি। ঝালটা সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করবে। আমার যেহেতু বাচ্চারা খাবে তাই জন্য এখানে আমি ঝালটা কম দিয়েছি। আর এই পাস্তাগুলোকে খুব বেশি ঘন করে চুলা থেকে নামানো যাবে না, এতে করে নামানোর পর আরও বেশি ঘন হয়ে যাবে। আমি ঠিক কতটা ঘনত্ব রেখে এই পাস্তাগুলোকে নামিয়ে নিচ্ছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর নিশ্চয়ই দেখে এটাও বুঝতে পেরেছেন যে পাস্তা রান্নাটা কত সুন্দর, পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। এই পাস্তাটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার ছিল। একবার খেলে আপনি এর স্বাদ ভুলতেই পারবেন না, বারবার এইভাবেই রান্না করে খাওয়ার ইচ্ছে করবে। আর এই পাস্তা রান্নাটা কিন্তু অনেক বেশি সহজ এবং খুবই কম সময়ে করা যায়। মেহমানকে বসিয়ে রেখেও আপনি ঝটপট এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন। আশা করছি আমার আজকের এই পাস্তা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের পাস্তা রেসিপিটা। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।